মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভাই। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। কোথায় যাচ্ছি বলবো বাবা? নবীজি বলছেন মা বলুন কোথায় যাচ্ছেন? তো নবীজি জিজ্ঞেস করছেন শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বললো না কে দিয়েছি ব্যথা তোমার কি হয়েছে বলো না কাটলি কানা রাখো গীতায় আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে ও বুড়ি মা কোথায় চলো। বাবা এই গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছেন? বুড়িটা বলছে বাবা কোথায় চলে যাচ্ছি বলুন বাবা। নবীজি বলছেন মা বলুন কোথায় চলেছেন? বুড়িটা তখন বলছে বাবা কোথায় চলে যাচ্ছি শোনো। বলি শোনো বেটা আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো গীতায় চলি তারি ভয় নামটি তাকার মুহাম্মদ রে মাতা তাকার মিনা মোরা জাতি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছি বাবা। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে সেই বুড়ি, আর কি অন্যায় আছে সেই ছেলেটার? বুড়িটা তো জানে না যে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বললেই বললেন বাবা আর কি অন্যায় আছে বলবো? নবীজি বলছেন মা বলুন। বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও চলে যাই বাবা। নবীজি বলছেন চলে তো যাবেন মা বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজি মাথায় বোঝা রেখেছেন। নবীজি বলছেন ও মা বোঝাটা আমাকে দেন। ও বুড়ি মা বুড়ি মা। ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এসো আম্মু এসো আমাদের নাতি রয়েছে এরকম বাবা রে এসো মাশাআল্লাহ এই সন্ধ্যা থেকে মাথা খারাপ হচ্ছে যা মাশাআল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা একটু তাকবীর দেন না নারে তাকবীর। গজল অত মানে মহব্বত। এদিন এক জায়গায় গেছি গিয়ে বলছে হুজুর আমার সেই ছেলেটা ঘুমিয়ে পড়েছে মাথার ধারে আপনার গজলটা না দিলে ও বাচ্চা ঘুমায় না। কি এমন হয়েছে আমরা নিজেরাই তো অবাক। আপনার গজল শুনবে যতক্ষণ ততক্ষণ ঘুমে বন্ধ হলে জেগে যাবে। তা আপনার জন্য ওয়েট করছিল আমার বাচ্চাটা। তা আপনি তো আমার তো রাত 12টা থেকে টাইম আমার মানে সন্ধ্যার দিকে খুব একটা নসিবে জোটে না। তো যাই হোক সেই রাত 12টায় টাইম তো উঠলাম তো বলছে সে বাচ্চাটা রাত 12টা পর্যন্ত আর থাকতে পারেনি ঘুমিয়ে গেছে হুজুর। আমি বললাম এক কাজ করেন বাচ্চাটা বড় হলে আমার মাদ্রাসায় ভর্তি শিক্ষাঙ্গন রেখে গেলাম একটা ছেলেদের একটা মেয়েদের যেখান থেকে মানুষ জ্ঞান পাবে। ঠিক কিনা ভাই? আপনারা এই গজল বলি বক্তব্য রাখি আমাকে টাকা পয়সা দেন টাকা পয়সাগুলো কি করি না করি অনেকে তো অনেক রকম কথা বলে। আপনারা একবার গিয়ে দেখে আসবেন বেটা কি করছে একবার দেখে আসি। তো আমি সেটা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে। তো যে গজলটা বলছিলাম কোন গজল বলছিলাম মনে আছে? হ্যাঁ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাটলেন বোঝাটা নিচ্ছেন আর বলছেন ও বুড়ি মা কাটলি খানা দাও আমায় চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা হয় কাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা
মা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়ি মা এবার বলে, ও বাবা কে তুমি? মক্কায় এমন মানুষ জন্ম নেয়নি যে অন্যের বোঝা বহন করে নিয়ে যাবে। শোনো বাবা, কে তুমি? আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে সেই মোহাম্মদ ইসলাম। বুড়িটা বলেই ফেললেন, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা কোথায় যাবেন চলেন। আল্লাহ রসুল মাথায় বোঝা নিয়েছেন আর বুড়িটা পিছনে পিছনে সামনে সামনে যাচ্ছে। আর রসুলকে শুধু জি, ও বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছে, মা বলবো চলুন না মা। গন্তব্যস্থান এসে গেছেন, মানে বাড়ির ধারে এসে গেছেন। রসুল বোঝা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা ডাকছো বাবা, সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলে না বুড়ি মা, যার বইতে চলেছ, আমি তো সেই মোহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে হবে না? নারী থাকবে। বুড়ি মা আবার, ইস কার বিরুদ্ধে এত কথা বললাম, যার বিরুদ্ধে এত কথা বললাম, আর সেই মানুষটা আমার বোঝাটা বহন করে নিয়ে আসে। বুড়িটার বলতে হলো না, বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন। কি সিদ্ধান্তটা শোনেন। এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে কাটিল খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে হবে না? নারী থাকবে। বুড়িটার বলতে হলো না, বুড়িটা সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এখন কেন্দ্রে চলে গেছে আপনার 30,000 মসজিদের লিস্ট। কত হাজার? 30,000 মসজিদের লিস্ট চলে গেছে। সেই লিস্টে 30,000 মসজিদের নিচে নাকি একটা করে মূর্তি আছে। বুঝতে পারেননি ভাই? 30,000 মসজিদের লিস্ট কেন্দ্রে চলে গেছে। তারা বলতে চাইছে মসজিদের নিচে মূর্তি আছে, মানে তার মানে মুসলমানরা মন্দিরগুলো ভেঙে 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 সব মসজিদ বানিয়েছে। আপনাদের বিশ্বাস হয় ভাই? একটু জোরে বলেন। আমরা না বিশ্বাস করলাম না, কিন্তু এই সেলাইন এক শ্রেণীর মানুষ দিচ্ছে না। এটা অন্য কিছু নয়, চেয়ার দখলের লড়াই। চেয়ারটা কি করে নেওয়া যায়, তাই পশ্চিম বাংলায় তারা সবে নয়, অনেক দিন থেকে গাছ রয়েছে। এই বিষ প্রয়োগ করছে হিন্দু আর মুসলমানকে কি করে ভাগ করা যায়। যদি হিন্দু আর মুসলিমদেরকে বিভেদ বানানো যায়, এই বানানোটা অন্য কিছু দিয়ে হবে না, ধর্মের সুস্থড়ি দিয়ে হিন্দু আর মুসলিমকে ভাগ করো। তাই তারা ভাগ পেতেছে হিন্দু আর মুসলিমদেরকে কিভাবে ভাগ করা যায়। যদি ভাগ করতে পারি, তাহলে পশ্চিম বাংলা আমরা দখল করতে পারবো। আপনারা এখানে আমরা যারা আছি, বিশ্বাস করুন, এই 30,000 মসজিদের যে লিস্ট চলে গেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। বিশ্বাস করুন ভাইরা, তারা বলতে চাইছে যে ওই মসজিদগুলো তলব করা হবে, সার্ভে করা হবে। সার্ভে করলেও কি পাবে বলে মনে হয়? সেই আপনার বাবরি মসজিদ, তার এখনো পর্যন্ত তার কেস চলছে, অথচ সেটাকে ভেঙে সেখানে বাবরির সেইখানটা না একটু দূরে আপনার রাম মন্দির হয়েছে। আমাদের দুঃখ নাই, কিন্তু মসজিদগুলো ভেঙে মন্দির বানালে সেখানে মন্দির কেমনে হয়? ইসলাম ধর্ম বলছে যদি কোনো মন্দির ভেঙে মসজিদ বানাও, আদৌ সেটা মসজিদ
হবে না, আদিয়া মসজিদ হবে না। সোনার ভাইরা, এই ভুল ভাল মানুষকে বুঝিয়ে হিন্দু আর মুসলিমের ভিতরে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে এক শ্রেণীর অশুভ শক্তি, বিরাজ করছে। তা আমি সকলের কাছে অনুরোধ করব, ওই ফাঁদে পা দেবেন না। হিন্দু আর মুসলিমের ভাগ করার যারা চেষ্টা করছে, আমরা মুসলমান বেঁচে থাকতে কি ভাগ হতে দেব? জোরে বলেন না। আমরা সর্বধর্মের মানুষের মিলনের দেশ। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। তাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। নারে তাকবীর। এই দেশ আমাদের জন্ম দেশ, ঠিক কিনা ভাই? এই দেশ আমাদের কাছে কত পেয়ারা, কত মহব্বতের। এই দেশকে আমরা ভালোবাসি না, বাসি না? একদিকে মন্দিরে ঘন্টা বাজে, অপরদিকে মসজিদে আজান হয়। সর্বধর্মের মানুষের মিলনের দেশ। তাই আমার ভাইরা, আমি কটা গজল বলবো। বাবা মা বলে এ ছেলে আমার নয়, ছেলে বলে এটা আমার নয়, সর্বনাশ। তাহলে তো আজ মিলাদ করতে দেবে না আমার, নাকি? ও ভাই, আলোচনায় কি কষ্ট পেয়েছেন? তাহলে একটা আমি গজল বলবো, কিন্তু একটা কথা বলতে হবে যে ইনশাল্লাহ আমরা নামাজ পড়া শুরু করবো। আমি মুসাফফার, আমি একদিন মারা যাব। একটা অন্তত চারা নিয়ে যাই, যে চারা নামাজ পড়বে, আমি কবরে শুয়ে পড়বো। হাত তুলে দোয়া করতে হবে না, ওই যুবক নামাজ পড়বে আর আমি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এছাড়া আর কি পেতে পারি ভাই? এই জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কত কষ্ট কত মেহনত করেছেন আপনারা। আপনারা এটা যদি পারেন, আচ্ছা আপনি একবার যাবেন ধর্মতলায়, যাবেন টিপু সুলতান মসজিদের সামনে, শুধু দাঁড়িয়ে থাকবেন, ওখান থেকে কিছু জ্ঞান নেবেন। কি জ্ঞান? আপনি দেখবেন নামাজের সময় হয়েছে, আপনাদের মতো যুবক, আপনারা কি চুল কেটেছেন, তার চুল আরো অন্যরকম। সে কি করবে? আজানের সময়, আর যে নামাজের সময় হয়ে গেছে, বেটা এসে গেল, প্যান্ট একটু গুটিয়ে নিল, অজু করলো, অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। একটু সময় পেয়েছে, আবার কোরআন নিয়ে বসে গেল। এই যুবক করে না, করে না? জোরে বলে করে। তাহলে বলুন, ওই যুবকটা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, ওই যুবক যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে, আমি যুবক কেন পারি না ভাই? আসল কথা, আমাদের মহল তৈরি নেই, আমাদের সেই মহল নেই। এই যুবক ভাইরা আপনারা একে অপরকে সালাম বিনিময় করবেন, যখনই ফোন করবেন আগেই বলবেন আসসালামু আলাইকুম। একসঙ্গে দেখা হলো, আপনি বলবেন আসসালামু আলাইকুম, তিনি বলবেন। অনেক নিজেদের ইয়ার্কি আড্ডা বিভিন্ন কথা থাকতে পারে যুবকদের ভিতরে, কিন্তু প্রথমেই যখন দেখা হবে, প্রথমে কি বলবেন? না হুজুর দেখে বলবেন আসসালামু আলাইকুম, ইমাম সাহেবকে বলবেন আসসালামু আলাইকুম, না, নিজেরা সালাম বিনিময় করুন। কি লাভ? আপনি শুধু ওই যুবককে বলেছেন আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুন। উনি তখন বললেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা পালন করবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন পালন করার তৌফিক দেয়। আমার যুবক ভাইরা, আপনারা হয়তো জানেন না, আমি বলছিলাম না, আপনাদের অনেক অবদান, আপনাদের মর্তবা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ আপনাদেরকে প্যার করেন, মহব্বত করেন। আমরা যুবক বয়স পেরিয়ে এসেছি, আমরা যুবক বয়সটা পেরিয়ে এসেছি। অতএব দাড়ির চুল পাকা, মাথার চুল পাকা মানে সূর্য হেলে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, তাই তো নাকি? বাড়ি যাওয়ার পালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে। আল্লাহ নবী বললেন এটা আমার দাড়ির চুল পাকেনি, এটা আমার মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পাকলে আমরা জিজ্ঞেস করি ভাই চুল পেকে যাচ্ছে, তাহলে গ্যাস হচ্ছে তো এই জন্যই পেকে যাচ্ছে।
গ্যাস হচ্ছে কি আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে, খবর নেই, আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে, তৈরি হও। তাই উঠেই এই গজলটা আপনাদের কাছে শুরু করেছিলাম। একদিন তোমার নাম মসজিদ হবে না, একদিন তোমার নাম মসজিদ হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের বালসামান, একদিন তোমার নাম মসজিদ হবে না, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করিবে দাফন, হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবার পাশে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমাম, একদিন তোমার নাম মসজিদ হবে না। নারী থাকবে। এবার আপনারা বলুন, আপনাদের থেকে কম বয়সী ছেলের বুকে মাটি দিয়েছেন এমন লোক এখানে আছেন না নাই? আমাদের থেকে কম বয়সী ছেলে মারা গেছে না যায়নি? গেছে। তাহলে সেই কম বয়সী ছেলের বুকে যদি মাটি দেন, তাহলে আপনাকেও যেতে হবে না, হবে না ভাই? ও যুবক ভাইরা বলেন, যেতে হবে। বিশ্বাস করুন, আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ আপনি যে কাজ করেন করেন, একটু ফ্রি ফায়ার খেলছেন, একটু পাবজি খেলছেন, খেলবো, আস্তে আস্তে সব সেরে যাবে, সব সেরে যাবে। যুবক বয়সে বহু কিছু, এই আমরা আমাদের থেকে আরো জানারা বৃদ্ধ রয়েছেন, সে সময় কত কুকর্মে মানুষ লিপ্ত থাকে না, থাকে না? থাকে। আল্লাহ বলছে, বান্দা তুমি অন্যায় করেছো, তোমার অন্যায়টা আসমানে ঠেকে গেছে, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করে দেব, তুমি ক্ষমা চাও, আমি অতীতের ত্রুটি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, গ্রামে যদি কোনো অন্যায় করেন, মেম্বার বলুন, গ্রামের কোনো প্রতিনিধি বলুন, আপনার অন্যায়টাকে নিয়ে বিরাট কিছু হয়, ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, সারা মানুষকে দেখিয়ে দেবে অমুক ছেলেটা এই করেছে, ঠিক কিনা ভাই? আল্লাহ বলছে, বান্দা আমি তা করি না, আমি গোপন রেখে দিই। তুমি অন্যায় করেছ, আমি গোপন রেখে দিই, ক্ষমা করে দিই। তবে বান্দা যদি তুমি আমার কাছে খালিস নিয়েতে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার অতীতের ত্রুটি আমি ক্ষমা করে দিই, মাসুম বান্দার নাই আমি আল্লাহ পরিণত করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার যুবক ভাইদের কাছে এবার একটা গজল বলে যায়, আপনারা যে গজলটা শুনতে চাচ্ছিলেন, মা বলে এ ছেলে আমার নয়, ছেলে বলে এটা। আর রিকোয়েস্ট আছে, তুমি তো লিখেই যাচ্ছ, এদিক টাইমের দিক দেখেছো? কোনটা কোনটা দেখি? এটা পুরো বলতেই হবে, পুরো মুখস্থ নেই। সেই আপনার আগে বললে আমি খাতা খতিয়ান নিয়ে আসবো, 72 সালের রেকর্ড বললাম না, তো যতটা মনে আছে ওইগুলো একটু বুড়িমার গজল তো হয়ে গেছে। এবার শুধু নদীতে মাঝে তাও একটুখানি বলেছি, আর একবার বলছি, যতটা মনে আছে বলছি। এটা লিখেছিলাম এতে কাপে থাকতে থাকতে লিখেছিলাম, এতে কাপে থাকতে থাকতে লিখেছিলাম। কারণটা আমি সে সময় আমার ভালো মনে আছে, আমি 10 দিন এতে কাপে ছিলাম। এতে কাপে থাকার পর সে সময় এত গজল হতো না, ওই একজন দাওয়াত করেছে, চাঁদ রাতে একটু বলতে হবে, আর সারা রমজান তারাবি পড়ানোর পরে আবার এতে কাপে থাকলে এমনি গলা বসে যাবে না, যাবে না ভাই? গলা বসে যাবে স্বাভাবিক। আর এত এরকম মাইক এরকম তখন ছিল না, যে এখন দুমদাম মাইক, তখন এরকম ছিল না। তো যাই হোক, আমি ওই এতে কাপে লিখেছিলাম গজলটা। একজন তিনি তানার বাড়িতে গেছেন, আর ছোট্ট বাচ্চাটি আব্বাকে বলছে, আব্বা আমার একটা জামা দেবে না? আব্বা পেশায় ছিল নদীতে মাছ ধরা, তো ছেলে বারে বারে বলছে বলে আব্বা চলে গেছে নদীতে নৌকা নিয়ে। তখন এই পালতোলা নৌকা ছিল, আপনারা কেউ দেখেছেন পালতোলা নৌকা? অনেকে দেখেছেন, ফটোয় দেখেছে পালতোলা নৌকা। আমরা পালতোলা নৌকা চড়েছি আলহামদুলিল্লাহ। তো নৌকা পালতোলা, তো আমি ঠিক গজলটা এরকম লিখেছিলাম, নদীতে মাঝি পালতোলে যা আমরা
সকলে আচির যায় আজানের আওয়াজ শুনতে কি পাও বেলা গেল রাত হলো কিনারা কোথায় নদীতে মাঝি পাল তুলে যায় নদীতে গেছে মাছ ধরতে এত কুয়াশা আর কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না কোন দিক কিনারা এটা আর খুঁজে পাচ্ছে না তখন ওই নদীতে মাঝিওয়ালা তখন বলছে নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে নদীতে এমন হাওয়া হবে না আমার যাওয়া পালতল খুঁজি চলো কিনারা কোথায় গাছপালা চিতায় আছে রাত বসে থাই খোলা জল নেই কল রাতব কোথায় নদীতে মাঝি পাল তুলে যা চিন্তা করছি কি করব কোন দিকে যাব কুয়াশা কুয়াশা কিনারা তো খুঁজে পাই না এমন সময় দেখছে সেই 15 দিন রমজানে গিয়েছে আর হঠাৎ দেখছি ঈদের চাঁদ দেখা যাচ্ছে তখন মাঝিওয়ালা বলছে চাঁদটি ঈদের আজ ভাসে চিন্তায় আছে আজ বসে কে চিন্তা করছে ওই ছোট বাচ্চাটা যাওয়ার আব্বা জামা আনবে তাই কবি লিখেছেন চাঁদটি ঈদের আজ ভাসে চিন্তায় আছে আজ বসে কবে যাব আমি ঘরে ছেলে মেয়ে করে দৌড়ে দৌড়ে সেজে গোজে ইমাম ঈদগাহে যায় বাচ্চা ছেলে খোঁজে আব্বা কোথায় খুঁজে আমি পাই না কিনারা কোথায় নদীতে মাঝি পাল তুলে যা এ পর্যন্ত থাক নাকি মানে পুরাতন গজল তো আর টানা যায় বয়স হয়ে গেছে